বাঁকুড়ার কোতুলপুর এবার জনরোষ আছড়ে পড়ল বাম আমল থেকে শাসক দলের সন্ত্রাসে উত্তপ্ত তৃণমূলের বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চল কার্যালয়। আজ বাঁকুড়ার গোপীনাথপুর তৃণমূলের কার্যালয়ে জমায়েত করে স্থানীয় বাসিন্দারা কার্যালয়ের দরজা খুলে ভেতরে ঢোকেন। কার্যালয়ের ভেতরে থাকা আলমারি ভেঙে উদ্ধার হয় অসংখ্য ফাইল। সেই ফাইলগুলিতে রাখা ছিল এলাকার হাজার হাজার মানুষের জব কার্ড ও বিভিন্ন সরকারি প্রকল্পের নথি। দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়ে একাধিক কনজামের প্যাকেটও। বাঁকুড়ার শিহর গোপীনাথপুর এলাকা বাম আমলের সময় থেকেই সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে চিহ্নিত। বাম আমল থেকে শুরু করে তৃণমূলের 15 বছর এই এলাকাকে কার্যত বিরোধী শূন্য করে রেখেছিল শাসক দল। রাজ্য সরকারের পালা বদলের পর এবার সেই গোপীনাথপুরেই জনরোষ আছড়ে পড়ল এলাকা তৃণমূলের অঞ্চল কার্যালয়। তৃণমূলের গোপীনাথপুর অঞ্চল কার্যালয়ে জমা করে রাখা হয়েছে এলাকার হাজার হাজার মানুষের জব কার্ড সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্পের নথি। এই অভিযোগ তুলে আজ সকালে স্থানীয় মানুষজন জমায়েত করেন তৃণমূল গোপীনাথপুর অঞ্চল কার্যালয়ের সামনে। স্থানীয় এক তৃণমূল কর্মীকে ডেকে সেই কার্যালয়ের তালা খুলিয়ে কার্যালয়ের ভেতরে তল্লাশি চালাতে শুরু হয় স্থানীয় উত্তেজিত জনতা। কার্যালয়ের ভেতরে থাকা একাধিক বাক্স ও আলমারির তালা ভেঙে উদ্ধার হয় অসংখ্য ফাইলগুলিতে বিভিন্ন রকম প্রকল্পের অসংখ্য নথি রাখা ছিল। কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার হয় বেশ কয়েক প্যাকেট কন্ডম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের এই কার্যালয় থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির কলকাঠি নাড়া হতো, তাই বিপুল পরিমাণ সরকারি নথি জমা করে রাখা হয়েছিল দলীয় এই কার্যালয়। দেখুন, গোপীনাথপুর অঞ্চল আপনারা সকলেই জানেন কোতুলপুর বিধানসভার মধ্যে সন্ত্রাস প্রবণ এলাকা। এখানে বিগত দিনে বিরোধীদেরকে কোনো ফেস দেওয়া হয়নি নির্বাচনে লড়াই করার জন্য। চিরটা কাল নির্বাচনে একপেশে নির্বাচন করিয়েছে শাসক দল। আর সাধারণ মানুষের প্রত্যেকটা পরিষেবা প্রকল্পকে বন্ধ করে প্রত্যেকটা তৃণমূল নেতাকে তাদের নিজস্ব প্রকল্পগুলোকে জোর করে নেওয়া হয়েছে। এই জন্য এই এলাকার সাধারণ মানুষের আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনারা দেখলেন শয়ে শয়ে এলাকার মানুষ তারা ক্ষেপে গিয়ে ক্ষিপ্ত হয়ে পার্টি অফিসের মধ্যে কি আছে দীর্ঘদিন ধরে তাদের দেখার ইচ্ছা ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ডেকে নিয়ে এসে তারা তালা খুলে ভেতরে কি আছে সেসব দেখলো। আর সেখানে আপনারা দেখলেন বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার হয়েছে এবং তার সাথে অনেক কিছু জিনিস উদ্ধার হয়েছে তৃণমূলের পার্টি অফিস থেকে। দেখুন, এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার। তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা দল যে দলে শুধুমাত্র নেতারা নয়, তাদের কর্মীরাও এলাকার গিয়ে গিয়ে সুন্দর সুন্দর মহিলাদের উপরে সম্মানহানি শ্লীলতাহানি করেছে। পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে তারা শারীরিক অত্যাচার করেছে। তার বহিঃপ্রকাশ তৃণমূলের পার্টি অফিসগুলোর থেকে বেরোচ্ছে। দেখুন, এগুলো মিডিয়ার সামনে বলতে লজ্জা লাগে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, তাদের পার্টি অফিসের ভেতর থেকে এই সমস্ত জিনিস বেরোচ্ছে। এগুলো লজ্জা ছাড়া আর কিছু নয়। নথি আমরা দেখতে পেলাম, সাধারণ জনগণ বের করে নিয়ে এলো জব কার্ডের অজস্র নথি, এবং তার সাথে এই গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন যে প্রকল্পগুলো, সেই প্রকল্প এরা পার্টি অফিস থেকে বসে ঠিক করতো কার কোন প্রকল্প দেওয়া হবে, এখানে কে বাথরুম পাবে, এরা পার্টি অফিসে বসে লিস্ট তালিকা তৈরি করতো। কার জব কার্ড বাদ দেওয়া হবে, কার জব কার্ড দেওয়া হবে, তার তালিকা প্রকাশ এখান থেকে পার্টি অফিস থেকে করতো। এবং বিরোধীদের যে জব কার্ড গুলো বন্ধ করা হয়েছিল, বিরোধীদের জব কার্ড গুলো জোর করে কেড়ে নেওয়া হয়েছিল, সেই জব কার্ড গুলো আজকে পার্টি অফিসের ভেতর থেকে উদ্ধার হচ্ছে। বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।